হ্যালো বন্ধুরা, লিভিং টুয়ার্ডস হ্যাপিনেসের আবার একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে শনিবার, আর আজকে আমি তাড়াতাড়ি চলে এসেছি রান্নাঘরে। বানাবো একটু নারকেল নাড়ু। তো নারকেলটা কুড়িয়ে নিয়েছিলাম আগেই। এবার এটাকে আমি গুড় দিয়ে পাকটা বানাবো। আজকে আপনাদেরকে আমি অনেক দিন আগেই বলেছিলাম যে আমার মাসতুতো দাদার বিয়ের ছিল, এবং আস্তে ধীরে আমি বিয়ের ভিডিওগুলো এডিট করে ছাড়বো। তো আজকে আপনাদের সাথে আমি কিছু বিয়ের ভিডিওস শেয়ার করব। তো নারকেলগুলোর মধ্যে আমি একটু গুড় দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে এটা মিডিয়াম আছে আমি পাকটা করতে থাকবো। যারা আমার ভিডিও রোজ দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে মিস করে গেছেন, মনে করে সাবস্ক্রাইব বাটনটায় ক্লিক করে দেবেন, এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা থাকে ওটাও ক্লিক করে নেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে। নারকেল নাড়ুর পাক হতে অনেকক্ষণ সময় লাগে, এবং অনেকটা ডার্ক ব্রাউন কালার হলে বোঝা যায় যে মানে চিটটা ঠিক হয়েছে। তো এটা হতে অনেকক্ষণ সময় লাগবে। এটা আমি নাড়তেই থাকবো যতক্ষণ না এটা কমপ্লিট হচ্ছে। চলুন আপনাদের সাথে বিয়ের দিন সকালে গায়ে হলুদের কিছু মুহূর্ত শেয়ার করি, আর বিয়ের কিছু মুহূর্ত শেয়ার করি। গায়ে হলুদের হলুদ কোটার সময়, এবং তারপরে গায়ে হলুদ, আর তারপর বিয়ের কিছু মুহূর্ত। যে কোনো অনুষ্ঠান বাড়ি মানেই পরিবারের সব আত্মীয় স্বজনদের সাথে আবার করে দেখা হওয়া অনেক দিন পর, কারণ প্রত্যেকেই নিজেদের কর্মব্যস্ততায় নিজেদের জীবনে খুবই ব্যস্ত থাকে। অ্যান্ড এমনও হয় যে কিছু কিছু মানুষের সাথে অনেক বছর পর দেখা হয়। সেই জন্য এই গ্যাদারিংগুলো ভীষণ ভীষণ স্পেশাল হয়। আমার এক মাসি হলুদ বাটছিল, এবং অনেক বেলা হয়ে গেছিলো। আমাদের বিয়ের টাইমিংগুলো অনেক আগে আগে ছিল, কিন্তু অ্যাজ ইউজুয়াল অনুষ্ঠান বাড়িতে টাইমে কিছুই হয় না, সবই লেট হতে থাকে। তো এটাও একটু লেটই হয়ে গেছিলো, এবং ঝটপট করে আমরা ছেলের বাড়ির গায়ে হলুদ কমপ্লিট করে তারপর তত্ত্ব নিয়ে মেয়ের বাড়ি রওনা দেব। তাই এখানে সবাই মিলে ছেলের গায়ে হলুদ কমপ্লিট করা হচ্ছে। গরমকালে বিয়ে বাড়িটা সবার জন্যই একটু কষ্টের, যেহেতু তাড়াতাড়ি বিয়ের লগ্ন ছিল, কনের বাড়ির লোকজন চলে এসেছিলো তাড়াতাড়ি বরকে নিতে। এদিকে আমার নারকেলের পাকটা অলমোস্ট রেডি হয়ে গেছে, দেখুন কি সুন্দর কালার চলে এসছে, আর চিটও হয়ে গেছে। তো পাকটা আমি এবার নামিয়ে নেব, নিয়ে গরম থাকতে থাকতে আমি নাড়ুগুলো বানিয়ে নেব। এই গরম নারকেলের পাকটা দিয়ে যখন নাড়ু বানানো হয়, আপনারা বাড়িতে কি কি উপায়ে সেটা করেন আমাকে একটু জানাবেন, কারণ নর্মালি আমি যখনই পাক বানাই না, এত গরমে আমার হাত পুরো লাল হয়ে যায়। তো সেটাকে অ্যাভয়েড করার জন্য আপনাদের কাছে যদি কোনো টিপস থাকে আমাকে কমেন্ট করে প্লিজ জানাবেন। আমি তাড়াতাড়ি করে নাড়ুটা বানিয়ে নিচ্ছি, কারণ এটা একবার ঠান্ডা হয়ে গেলেই পাকগুলো হবে না। আর এটা বানাতে বানাতে আমার দুটো হাতই মোটামুটি লাল হয়ে গেছিলো, এত গরম ছিল পাকটা। চলুন আপনাদেরকে আবার বিয়ের বাড়ির কিছু মুহূর্ত দেখাতে থাকি, বিয়ের কিছু রিচুয়ালস এবং সিঁদুরদান।
নাড়ুগুলো আমার এখানে অলমোস্ট হয়ে গেছে। আপনারাও এইভাবে বাড়িতে অফ সিজনে নাড়ু ট্রাই করতে পারেন। মানে পুজো আচ্ছা ছাড়াও আপনারা কে কে বাড়িতে এরকম নাড়ু বানিয়ে রাখেন আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের একটি ব্লগে। আপনারা যারা নিয়মিত আমার চ্যানেল দেখতে থাকেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই আসছি নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।